are also well. Today I am discuss with you about your question class 8 English question solve class. তোমাদের সকলকে আমি স্বাগতম জানাচ্ছি। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। অষ্টম শ্রেণীর ইংরেজি প্রশ্নের সর্বপ্রথম তোমাদের একটি আনসিন প্যাসেজ দেয়া থাকবে। এখানে আনসিন প্যাসেজটি খেয়াল করো। I am Peter এই প্যাসেজটি দেয়া আছে তোমাদের। I am Peter McNeil, 21. I grew up in a small town near Denver with my parents and my older brother. He is a successful programmer and he got me interested in computers and technologies. I wanted to go the same path my brother went, but the stars were not aligned. অর্থাৎ একটি প্যাসেজ দেয়া আছে তোমাদের সামনে, দেখো। এই প্যাসেজটি থেকে এই প্যাসেজটির মাধ্যমে আমরা যে এই কাজটি করব সেটা হলো এটা থেকে আমরা এমসিকিউ এর উত্তর দিব। আশা করি তোমরা এমসিকিউগুলো দেখতে পাচ্ছ। এখান থেকে এমসিকিউগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করো। এমসিকিউ এর প্রশ্নের উত্তরগুলো দাও। এরপর আমি এমসিকিউ এর পরে তোমাদের সাথে এখানে যে নামটি সম্পর্কে আলোচনা করব সেটা হলো আনসারিং কোশ্চেন্স। আনসারিং কোশ্চেন্সে আসো। আনসারিং কোশ্চেন্সের প্রথমেই রাইট ডাউন টু দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ 1 নং বি। How was Peter got interested in computers and technologies? What has slowed down Peter's studies in college? Why does Peter want to work as a teacher? What was the wrongly decided purpose of Peter? What is the goal of Peter's life now? তারপর আরও একটি প্রশ্ন, আরও একটি আনসিন প্যাসেজ আছে, দেখো 2 নং মধ্যে। King Lear, the ruler of the sea, was married to a beautiful and kind woman named Eva. They had 4 children, 3 sons and 1 daughter. Sadly, Eva died while giving birth to her 2 youngest twin boys. এই প্যাসেজটিও তোমরা খুব ভালোভাবে পড়বে। আশা করি তোমরা এই প্যাসেজটি দেখতে পাচ্ছ। এখান থেকে তোমাদের 2 নংয়ের 2টা কোশ্চেন্স আছে, এ বি। এর মধ্যে যেটা অন্তর্ভুক্ত সেটা হলো ট্রু অর ফলস। ইফ ফলস গিভ দ্য কারেক্ট আনসার। আশা করি এই বিষয়টি সম্বন্ধে তোমরা জানো। এখান থেকে এটি সলভ করার চেষ্টা করো। তারপর কলাম এ কলাম বি, এটা বিতে 2 নংয়ের বি। এখানে এটাও কলাম এ বি কীভাবে সলভ করতে হয় আশা করি তোমরা জানো। এটা সলভ করো। তারপর পার্ট বি, অ্যাপ্রিসিয়েটিং লিটারারি টেক্সট। অ্যাপ্রিসিয়েটিং লিটারারি টেক্সটের মধ্যে একটি পোয়েম দেয়া আছে, দেখো। হোপ ইজ দ্য থিং উইথ ফিদার্স বাই এমিলি ডিকিনসন, অর্থাৎ এমিলি ডিকিনসনের একটি পোয়েম দেয়া আছে। এই পোয়েমটি খুব ভালো করে খেয়াল করো। এখানে এই পোয়েমটি পড়ো এবং এই পোয়েমটি পড়ার মাধ্যমে তারপর তুমি যে কাজটি করবে সেটা হলো এখান থেকে কম্পেয়ার করতে হবে মেটাফোর এবং রিজন লিখতে হবে আমাদের। তাহলে চলো আমরা পরের ধাপটিতে যাই। অর্থাৎ আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো কবিতার বাকি অংশ। দেখো, কবিতার বাকি অংশে সম্পূর্ণ অংশটি ভালো করে মনোযোগ সহকারে পড়ো। এরপর এখান থেকে লাইন অফ দ্য পোয়েম, কম্পেয়ারিং পারসন অর থিঙ্ক, মেটাফোর, অর্থাৎ কার সাথে কম্পেয়ার করা হলো, রিজন টু ইউজ দ্য মেটাফোর্স। এখানে 5টা করতে হবে তোমার, অর্থাৎ যে কোনো কবিতার 5টি লাইনের মধ্যে থেকে কম্পেয়ারিং পারসন অর থিঙ্ক নিবে। তারপর সেখান থেকে কম্পেয়ার করবে এবং কম্পেয়ারিংয়ের মাধ্যমে মেটাফোর খুঁজে বের করবে। এরপর সেটা রিজন লিখতে হবে। আশা করি এই বিষয়টি তোমরা জানো। আর আমার ইতিপূর্বের ক্লাসগুলো যদি ফলো করো তাহলে অবশ্যই তোমরা জেনে থাকবে আমি মেটাফোর, সিমিলি এগুলো সম্বন্ধে বেশ কয়েকটি ক্লাস নিয়েছি। তোমরা একটি কাজ করতে পারো, আমার
আইডিয়াস ফর ফিউচার নামে একটি ইউটিউব চ্যানেল আছে, এবং টেলিগ্রামের মধ্যেও লিঙ্ক দেওয়া থাকবে, ফেসবুকের মধ্যেও একটি পেজ আছে যেটা থেকে আমি তোমাদের সাথে লাইভ হলাম। এখানে যদি তোমরা খুঁজে রাখো বা এটার ভিতরে সার্চ করো, তাহলে তুমি বাকি ওই ক্লাসগুলো পেয়ে যাবে, কিভাবে তুমি মেটাফোর এবং সিমিলি খুঁজে বের করবে। যেহেতু আমি এখানে প্রশ্ন সলভ করতেছি, সেই জন্য তোমাদের এখানে আমি ওই বিষয়টাতে বিস্তারিত যাচ্ছি না, তোমরা এই ক্লাসগুলো দেখে নিবে। তারপর আসো 3 নম্বর বি, read the text a poem again and write the summary of text. সামারি কিভাবে লিখতে হয় এ বিষয়ে আমার ক্লাস দেয়া আছে, এই ক্লাসটাও তোমরা করে নিবে। ফোকাস অন মেইন আইডিয়া, অর্থাৎ মেইন আইডিয়ার মধ্যে থাকবে, ফোকাস করবে, গুরুত্ব বেশি দিবে। ইউজ অফ ওন ওয়ার্ডস, তোমার নিজের ভাষায় লিখবে। কিপ ইট ব্রিফ, সংক্ষেপে লেখার চেষ্টা করবে। মেনটেনিং দ্য অরিজিনাল মিনিং, এরপর অরিজিনাল মিনিং অনুযায়ী লেখার চেষ্টা করবে। পার্ট সি, পার্ট সিতে আছে দেখো গ্রামার 30 মার্কস। এখানে প্রথম যে নংটি তোমাদের আছে সেটা হলো কোহেসিভ ডিভাইস। কোহেসিভ ডিভাইস সম্পর্কে আমি ইতিপূর্বে বেশ কয়েকটি ক্লাস করেছি, আমার পেজ এবং চ্যানেলের মধ্যে খুঁজলেই পাবে, সেখান থেকে নিয়মগুলো জেনে আসবে। তারপর দেখো এখানে তুমি 5টা কোহেসিভ ডিভাইস খুঁজে বের করবে এবং সেটা পারপস অফ ইউজিং এটা লিখতে হবে। তারপর আসো 5 নং, 5 নংয়ের মধ্যে রাইট ফর্ম অফ ভার্ব, অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্বের বেশ কয়েকটি ক্লাস আছে, এটাও তোমরা জানো, এটাও ভালো করে মনোযোগ সহকারে সলভ করো। তারপর আসে দেখো স্টোরি দেওয়া আছে, অর্থাৎ এটা তোমার যা করতে হবে সেটা হলো জিরান পার্টিসিপল ইনফিনিটিভের মাধ্যমে, এই বিষয়েও আমার বেশ কিছু ক্লাস দেওয়া আছে, তোমরা এটাও ফলো করতে পারো। অর্থাৎ এখান থেকে তুমি এই জিরান পার্টিসিপল ইনফিনিটিভে ক্লাস করবে। তারপর আসো তারপর চলো আমরা পরবর্তী অংশে যাই, অর্থাৎ 7 নংয়ের মধ্যে যাই। 7 নংয়ের মধ্যে দেখো কী দেওয়া আছে, অ্যান্সার দ্য, এখানে হলো টাইম অ্যাডভার্বিয়াল। টাইম অ্যাডভার্বিয়ালের মধ্যে কীভাবে আমাদের টাইম অ্যাডভার্বিয়াল এখানে খুঁজে বের করতে হয় জানো, এটা টেন্স রিলেটেড। অর্থাৎ এখানে প্রথমে হলো লাস্ট উইক, এভরি মানডে, লাস্ট উইক, এভরি মানডে, ইয়েস্টারডে, তারপর আফটার ক্লাস, তারপর নেক্সট উইক, এগুলো হলো তোমার টাইম অ্যাডভার্বিয়াল। এগুলোর দ্বারা তুমি কি করবে, সেন্টেন্স লেখা, এখানে টাইম অ্যাডভার্বিয়ালটা উল্লেখ করবে, তারপর নিউ সেন্টেন্স লিখবে। ওকে, অর্থাৎ পিসিসের মধ্যে যে অংশটুকু দেওয়া আছে এখানে যে টেন্স ব্যবহার করেছে এই টেন্সের মাধ্যমেই উল্লেখ করবে। তারপর আসো পার্ট ডি, রাইটিংয়ে 30 মার্কস। এইটায় এখানে তোমার 8 নংয়ের মধ্যে প্রথম, সাপোজ এক্স গ্রুপ অফ কোম্পানিজ উইল অ্যাপয়েন্ট সাম অ্যাকাউন্টস অফিসার, ইউ তাহসিন or Tahsina have completed your MBA and are interested to be an accounts officer. Now write a CV for the post. Your CV should not exceed 1 page. অর্থাৎ এখানে এক্স নামক একটি কোম্পানি তারা কিছু অ্যাকাউন্টস অফিসার নিয়োগ করবে, সেখান থেকে মনে করো তোমার নাম তাহসিন অথবা তাহসিনা, তুমি MBA কমপ্লিট করেছো, এখন তুমি অ্যাকাউন্টস অফিসার হিসেবে নিয়োগ পেতে ইন্টারেস্টেড, তাহলে তুমি একটা সিভি লিখবে এবং অবশ্যই সিভিটা 1 পেজের বেশি হবে না। তারপর দেখো 9-এর মধ্যে একটা অ্যাক্টিভিটি দেওয়া আছে, রিড দ্য স্টোরি বিলো, ট্রাই টু অ্যাজিউম অফ দ্য টপিক অফ দ্য স্টোরি, দেন কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি দ্যাট ফলোস। অর্থাৎ এখানে দেখো একটা কমপ্লিট স্টোরি দেওয়া আছে, এই কমপ্লিট স্টোরিটা থেকে তুমি নলেজ গ্যাদার করবে এবং নলেজ গ্যাদারের মাধ্যমে তুমি পরবর্তীতে একটা প্যারাগ্রাফ লিখবে, সেটা হলো লোডশেডিং ইন 150 ওয়ার্ডস, অর্থাৎ 150 ওয়ার্ডের মধ্যে লোডশেডিং নিয়ে তুমি একটি প্যারাগ্রাফ লিখবে। এখানে তোমার কি বিষয় ফলো করতে হবে, হোয়াট ইজ লোডশেডিং, হোয়াই ডাজ ইট অকার, অর্থাৎ লোডশেডিং কি, এটা কেন ঘটে, হাউ ডাজ ইট কজ গ্রেট হার্ম টু আস, এটা কিভাবে আমাদের মধ্যে ক্ষতি করে, হোয়াট আর দ্য ইফেক্টস অফ লোডশেডিং, এবং লোডশেডিংয়ের কারণে কী কী প্রভাব পড়ে, হাউ ক্যান উই সলভ দিস প্রবলেম, এবং এই সমস্যাটা আমরা কীভাবে সমাধান করতে পারি। তারপর আসো 10 নং, এটা আমাদের সর্বশেষ নং। এখানে তুমি যে বিষয়টি খেয়াল করবে, সাপোজ কলেরা হ্যাজ ব্রোকেন আউট ইন অল লোকালিটি ইন অ্যান এপিডেমিক ফর্ম, অর্থাৎ আমাদের মনে করো আমাদের বসবাসের আশেপাশের যে এলাকা সেখানে মহামারী আকারে কলেরা ছড়িয়ে পড়েছে। নাও রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য চেয়ারম্যান অফ ইউর ইউনিয়ন পরিষদ ফর ইমিডিয়েট অ্যারেঞ্জমেন্ট ফর ভ্যাকসিনেশন ইন ইউর লোকালিটি, অর্থাৎ তুমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে একটি অ্যাপ্লিকেশন লিখবে, যেটার মধ্যে তুমি
কীভাবে খুব তাড়াতাড়ি অ্যারেঞ্জমেন্ট করা যায় ভ্যাকসিনেশন অর্থাৎ টিকাদান কর্মসূচি তোমার এলাকায় শুরু করা যায় এই বিষয়ে তুমি একটি অ্যাপ্লিকেশন লিখবে। আশা করি তোমরা প্রশ্নটি সম্পূর্ণরূপে বুঝতে পেরেছ। বারবার প্রশ্নটি দেখো এবং এটা সলভ করার চেষ্টা করো। আশা করি তোমাদের এটার মধ্যে থেকেই কমন থাকবে ইনশাআল্লাহ। আর সবশেষে তোমাদেরকে আমি আরও একটি বিষয় বলে যাই, সেটা হলো তোমরা এই আইডিয়াস ফর ফিউচার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো করবে। আর এখানে এটার ডিসক্রিপশন বক্সে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিব, সবাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। আশা করি সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।